এক শহরে দুইজন আইনজীবী বাস করতেন। তারা ছিলেন পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। তাদের একজন ছিলেন খ্রিস্টান আর একজন ছিলেন অবিশ্বাসী। একদিন অবিশ্বাসী আইনজীবী সমুদ্রপথে দীর্ঘ যাত্রা করার জন্য প্রস্তুত হলেন। বিশ্বাসী বন্ধু ঠিক করলেন যে করেই হোক দূরদেশে যাত্রা করার আগে তিনি প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়েই যে পাপ থেকে উদ্ধার পাওয়া যায় তা তার বন্ধুকে বলবেন। তিনি মনে মনে বললেন, জাহাজে তুলে দিতে যাবার পথে আমি তার সাথে কথা বলবো। যেতে যেতে তারা জাহাজেই উঠে গেল, কিন্তু তার আর বলা হলো না। বিদায় জানাবার জন্য জাহাজে উঠে তিনি ভাবলেন, তার জিনিসপত্র রুমে নিয়ে যাবার সময় আমি তাকে প্রভুর কথা বলবো। কিন্তু একজন কুলি এসে তার বন্ধুর ব্যাগ নিয়ে গেল, তাই রুম পর্যন্ত তার আর যাওয়া হলো না। অবশেষে বিশ্বাসী নিজে নিজে বললেন, বিদায় জানাবার আগে একটা নিরিবিলি জায়গায় বসে আমি তার সাথে কথা বলবো। ঠিক সেই সময় শোনা গেল অন্তিম বাঁশি। যাত্রী ছাড়া সবাই যেন জাহাজ ত্যাগ করে। উপায় না পেয়ে তিনি প্রতিজ্ঞা করলেন, বন্ধু ফিরে আসার সাথে সাথেই পাপ থেকে উদ্ধারের প্রয়োজনীয়তা সম্পর্কে তাকে বলবেন। কিন্তু 2 মাস পর তিনি একটি চিঠি পেলেন। সেই চিঠিতে লেখা ছিল, তার বন্ধু যাত্রাপথেই মারা যায়। নিজের প্রতি ক্ষোভে এবং দুঃখে তখন বারবার তিনি বলতে থাকলেন, আমি একটা গোটা দিনের সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমি তা নষ্ট করেছি। বিশ্বাসী বন্ধুগণ, সুসমাচার দেবার জন্য যখন পবিত্র আত্মা আপনার অন্তরে নাড়া দেয়, তখন এক মুহূর্ত দেরি করবেন না। আজই আপনার প্রিয়জনদের যিশুর কথা বলুন। দুঃখজনক হলেও কথা সত্য। অনেকে আছে যারা অপরিচিত লোকদের কাছে প্রচার করতে আগ্রহী হয়, কিন্তু নিজের পরিবার ও বন্ধুদের কাছে সাক্ষ্য দিতে ভয় পায়। আজকের বাইবেল পদ, লূক লিখিত সুসমাচার 8 অধ্যায় 26 থেকে 39 পদ। যিশু এক মন্দ আত্মা পাওয়া লোককে আশ্চর্যভাবে সুস্থ করে তুলেছিলেন, সেই সম্পর্কেই এখানে লেখা আছে। এতে কৃতজ্ঞতার মনোভাব নিয়ে সেই লোক ভক্তি করার জন্য তার সাথে থাকতে চেয়েছিলেন। নিশ্চয় প্রভুকে ভক্তি করা এবং তাকে ধন্যবাদ দেওয়া বিশ্বাসীদের প্রথম দায়িত্ব ও কর্তব্য, কিন্তু তার কর্তব্য ওখানেই সীমাবদ্ধ নয়। প্রভু যিশু এই বিষয়টিকে খুব পরিষ্কার করে দিয়েছিলেন। তিনি সেই লোককে তার বন্ধু বান্ধবদের কাছে গিয়ে প্রভু তার জন্য যে মহৎ কাজ করেছেন সেই বিষয়ে সাক্ষ্য দিতে বলেছিলেন। সে তখনই তার বাধ্য হয়েছিল এবং সকলের কাছে জীবনের সাক্ষ্য তুলে ধরেছিল। আজও পবিত্র আত্মা যখন আমাদেরকে লোকদের কাছে প্রভুর বিষয়ে সাক্ষ্য দিতে বলে, তখন সেই মুহূর্তেই আমাদের সেই কাজটা করা উচিত। মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় 19 পদে লেখা আছে, তুমি তোমার বাড়িতে ফিরে যাও এবং প্রভু তোমার জন্য কত বড় কাজ করেছেন তা গিয়ে তোমার বাড়ির লোকদের বলো। আমেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি। যারা ফেসবুক পেজ থেকে শুনছেন তারা পেজটাকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে শুনছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।